उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर चरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। बियागंज ग्रामे 67 বছরের এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে आज আপনারা दूर दूराন্ত থেকে সকল ভক্তগণ আজকে ছুটে এসেছেন হরিনাম সংকীর্তনের রসসুধা পান করবেন বলে। হরিনাম কীর্তন আমাদের বাঙালিদের সবথেকে বড় প্রিয় রত্ন, প্রিয় গান। সেই গান মালদা জেলার আপনারা ভক্তরা কত ভালোবাসেন আমি জানি। আমি এক সময় মালদায় অনেক গান গেয়েছি। এখন সময় সুযোগ খুব বেশি হয় না, নানান কাজে ব্যস্ত থাকতে হয় বলে খুব বেশি আসা হয় না। বহু বছর পর আপনাদের এই অঞ্চলে আমি আরেকবার এলাম। আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দ সবাই হরিনাম সংকীর্তনের আসরে আপনারা সবাই একত্রিত। আজকে আমরা আস্বাদন করব নৌকা বিলাস লীলা। মালদা জেলায় নৌকা বিলাস আর রাস, এই দুটো আপনাদের একবারে মেন লীলা। যাই হোক না কেন, মালদা জেলায় নৌকা বিলাস আমি জানি তো, আপনাদের ইতিহাস জানি। সুতরাং নৌকা বিলাস লীলা আপনারা খুব পছন্দ করেন, মালদা জেলার একটা বিখ্যাত। কিন্তু নৌকা বিলাস লীলা তার মধ্যে যেসব অন্তর্নিহিত অর্থ এবং অন্তর্নিহিত তত্ত্বগুলো রয়েছে সেগুলো যদি সঠিকভাবে না শোনা যায় তাহলে লীলা শুনে বেকার বেকার লাভ নাই। আসল কথাটা ভেতরে শুনতে হবে। শুধু গানগুলো শুনে নেচে গিয়ে চলে গেলে চলবে না। নৌকা বিলাস লীলার মূল তত্ত্বটি জানতে হবে। ভগবান কৃষ্ণ নৌকা বিলাস করেছেন, তার গৌরচন্দ্রিকা মহাপ্রভু আস্বাদন করিয়েছেন, কিন্তু কেমন ভাবে করিয়েছেন সেগুলো ভেতরে না গেলে ঠিক বোঝা যাবে না। এই প্রথমে আমরা শ্রীমদ্ ভাগবতের শ্লোক দিয়ে শুরু করব। যে শ্লোকটা আমি উচ্চারণ করলাম সেই শ্লোকটা বলছে যে সংসার সিন্ধু মতি দুস্তরম
ও মায়েরা, মন দিয়ে তোমরা শোনো, পাঁপড় ভাজা পপকর্ন থেকে বেশি মন্টন দিও না, একটু গানের দিকে মনটা 2 ঘন্টায় দাও, তাহলে কাজের কাজ হবে। সংসার সিন্ধু অতি দুষ্কর, পার হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। সিন্ধু মানে কি? সিন্ধু মানে হচ্ছে সমুদ্র বা সাগর। সাগর আমাদের পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ মাত্র স্থল। আর এই 1 ভাগ স্থলে আমাদের বর্তমান জনসংখ্যা কত? প্রায় 600-650 কোটি মানুষ থাকে। শুধু ভারতবর্ষেই তো 140 কোটি। 1 নম্বরে হয়ে গেছি আমরা। ভারতবর্ষ অন্য কিছুতে নাম করতে পারবো না, পারো জনসংখ্যায় কিন্তু নাম করেছে। 1 নম্বরে হয়ে গেছে ভারতবর্ষ, 140 কোটির দেশ। তা টোটাল পৃথিবীতে বাস করে 650 কোটির মতো মানুষ, কিন্তু স্থলভাগ মাত্র 1 ভাগ। স্থলভাগ মাত্র 1 ভাগ, আর 3 ভাগ জল। এই 3 ভাগ জলটা আপনি কি পারাপার করতে পারবেন সামান্য একটা ডিঙি নৌকা নিয়ে? সমুদ্রে কত বড় বড় জাহাজ ডুবে যায়, যার দ্বারা বিশ্বাস নেই। সমুদ্র ভীষণ ভয়ঙ্কর, এমনকি আমাদের সৃষ্টিটাও রসাতলে যাবে সমুদ্রেরই জলে। কারণ 1 ভাগ স্থল ভাসিয়ে দিতে বেশিক্ষণ সময় লাগবে না। ঠিকঠাক আপাতত রয়েছে, তাও সর্বনাশটা শুরু হয়েছে গ্লোবাল ওয়ার্মিং হয়ে। এবার তো ধীরে ধীরে সর্বনাশের পথে আমরা যাচ্ছি। সুতরাং সমুদ্র পার করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। বড় বড় টাইটানিক জাহাজ পর্যন্ত ডুবে গেল, আর আমি একটা ডিঙি নৌকা নিয়ে বলছি সমুদ্র পার হব, এ কি সম্ভব? সেই সমুদ্রের সঙ্গে তুলনা করেছে সংসারের সমুদ্রটিকে শ্রীমদ্ভাগবত, যে সমুদ্র তবুও পার করা সম্ভব। এখনকার নানা রকম টেকনোলজি দিয়ে বড় বড় জাহাজ হয়েছে, বিভিন্ন রকম কায়দা কানুন করে সমুদ্র পার হওয়া সম্ভব। কিন্তু সংসার সমুদ্র পার হওয়া এত সোজা নয় বাবা। সংসার সমুদ্র পার হওয়া এত সোজা নয়, কেননা সংসার সমুদ্র পার হতে গেলে বড় বড় জাহাজ ডুবে গেছে, আমরা তো সামান্য নৌকা, আমরা তো সামান্য মশা, সামান্য। সংসার সমুদ্রে যুধিষ্ঠিরের মতো মহামানব পার করতে পারলেন না, অর্জুনের মতো মহামানব পার করতে পারলেন না, বিশ্বামিত্রের মতো মহামুনি তিনিও পার করতে পারলেন না, বশিষ্ঠের মতো মহাঋষি তিনিও পার করতে পারলেন না। আর আমরা তো সামান্য ভাত পান্তা খাওয়া মানুষ, আমরা কি করে পার করবো বাবা সংসার সাগর? এই সংসার সমুদ্র সংসার সিন্ধু পার হওয়ার উপায় খুব কম। মূর্তি তীর্ষণান্য প্লব, উত্তীর্ণ করার মতো কোন প্লব বা নৌকা নেই। কিন্তু আইনও যেমন থাকে, আইনের ফাঁকও তেমনি থাকে। তাহলে কোন নৌকা ছাড়া অন্য কোনো উপায় নেই। সমুদ্রের উপর থেকে যেসব জাহাজগুলো যায়, মাঝে মাঝে ডোবার সম্ভাবনা আছে, ঝড় বৃষ্টির নাগালে পড়লে, আর ভূমিকম্প সুনামির নাগালে পড়লে জাহাজ ডুবে যায়। কিন্তু ডুব জাহাজ কিন্তু কখনো ডুবে। ডুব জাহাজ সে তো আগে থেকে ডুবেই আছে, ডুববে আবার কি? ডুবে ডুবেই তো যাচ্ছে, তাই তার নাম ডুব জাহাজ। তেমনি সংসার সমুদ্রেও একখানা ডুব জাহাজ আছে। সংসার সমুদ্রের ডুব জাহাজ কি? পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণ রূপ লীলা মন প্রাণ বীজ আস্বাদন করতে পারবে, সেই সংসার সমুদ্র পার হতে পারবে। মায়েরা, কৃষ্ণের নাম গুণগান ছাড়া, কৃষ্ণের নাম সংকীর্তন রূপী ডুব জাহাজ ছাড়া সংসার রূপী সমুদ্র পার হওয়া সহজ নয়, পারবে না। খুব সাবধান। সংসার সমুদ্রটা পার করতে গেলে কৃষ্ণ নাম রূপী ডুব জাহাজের আশ্রয় করতে হবে। রামকৃষ্ণ ঠাকুর কি বলেছিলেন বাবা? যে সংসার করবি পাকাল মাছের মতো সংসার করবি, পাকের মধ্যেই থাকবি, কিন্তু গায়ে তোর কখনো পাক লাগবে না, এইরকম সংসার।
আপনি চিন্তা করুন, সংসার যেটা করছেন আপনি 24 ঘন্টা, এই 24 ঘন্টা বাবা মা ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র জমি জায়গা সবার জন্য ভাবছেন, কই সেই সংসারটা আপনার সঙ্গে কোনোদিন যাবে? আপনার সঙ্গে কখনো যাবে? পাখাটা ঘুরিয়ে দিল কে? হরি বল। কি বলছিলাম ভুলিয়ে গেল, কি বলছিলাম বাবা? পাকার মাছের মতো সংসার। এই যে আপনারা 24 ঘন্টা সংসারের জন্য দিচ্ছেন, এই সংসারটা কি আপনার সঙ্গে কখনো যাবে? জগতে এসেছেন একা, জগতে যেতেও হবে একা। তাহলে সংসার সমুদ্র পার হওয়া এত সোজা জিনিস নয়। কৃষ্ণের নাম রূপ গুণ লীলা ছাড়া এই সংসার সমুদ্র পার করতে পারবেন না। তাই মহাপ্রভু আজ তিনি গৌরীদাসকে ডেকে বলছে, গৌরীদাস আমার জন্য একটা নৌকা জোগাড় করে এনে দিতে পারবি গৌরীদাস? নৌকা, এতদিন স্থলভাগে কীর্তন করেছি, আজকের একটু জলভাগে কীর্তন করব। গৌরীদাস ছুটল একটা নৌকা নিয়ে আসার জন্য। নবদ্বীপে তো নদী আছে, সুধনী গঙ্গা রয়েছে, মাঝিও রয়েছে, নৌকা যারা পারাপার করে তাদের কাছে গেল, গিয়ে পার করে আজকে মহাপ্রভুর সঙ্গে একটা সুন্দর নৌকা নিয়ে নৌকায় লীলা করার জন্য একটা নৌকা নিল। প্রভু এই নাম একটা নৌকা। মহাপ্রভু বলছে, বাহ সুন্দর নৌকা, তাহলে চলো, এতদিন স্থলভাগে কীর্তন হতো, আজকে একটু জলভাগে কীর্তন করি। খোল কর্তাল ভক্তগণ সব সঙ্গে নিয়ে মহাপ্রভু উঠলেন ওই নৌকার মধ্যে। নৌকার মধ্যে উঠে আজ হরিনাম সংকীর্তন করছেন নৌকার উপরে। তাই পদকর্তা সেই লীলা দেখে পদাবলী রচনা করেছে, সেই পদাবলীটা ধরে আমরা গান গাইব। সুরধ্বনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া, সুরধ্বনির তীরে যাইয়া নবীন নাবিক সহচর মিলিয়া মিলিয়া খেলায় রে, সহচর মিলিয়া খেলায় রে, সহচর মিলিয়া খেলায় রে, সহচর মিলিয়া খেলায়। সহচর মিলিয়া খেলায় মহাপ্রভুর সঙ্গে কে রয়েছেন? পঞ্চতত্ত্ব তারা তো আছে, গদাধর শ্রীবাস অদ্বৈত হরিদাস মুকুন্দ নিতাই সবাই সবাই মহাপ্রভুর সঙ্গে রয়েছে নৌকার উপরে। সেই তাদের সঙ্গে নিয়ে খোল কর্তার সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার হরিনাম করতে করতে নদীর মধ্যে চলেছে। হ্যাঁ, হরিনাম করতে করতে নদীর মধ্যে চলেছে। এইবার সহচর মেলিয়া খেলা। মহাপ্রভু কিসের খেলা খেলছেন? কি খেলা? ও মায়েরা, যে খেলাটা খেললে ভবসমুদ্র পার হওয়া যায়, সেই খেলাটা খেললে লাভ আছে। কিন্তু মোবাইল ঘরে তুমি সারাদিন যদি পাবজি খেলো, ন্যামোজি খেলো না, সব কি এখন সব খেলা উঠেছে, ওই সব যদি সারাদিন ধরে খেলো, ওই খেলা কি তোমার ভবসমুদ্র পার করতে পারবে? কি বাবা পারবে? মোবাইলের গেম, এখন ছেলে মেয়েগুলো সব নেশায় আসক্ত হয়ে গেছে। মোবাইলের গেম দিয়ে ভবসমুদ্র পার করতে পারবেন নাকি? পারবেন না। কিন্তু হরিনামের খেলা এমন একটি খেলা, সেই খেলা খেললে ভবসমুদ্র অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়। তাই মহাপ্রভু কিসের খেলা খেলছেন? আজে খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, খেলে আমার সচিব লালা হরি নামের খেলা, খেলে আমার সচিব লালা, খেলে আমার সচিব লালা হরি নামের খেলা, খেলে আমার সচিব লালা হরি নামের খেলা, বাহু দুটি উর্ধি তুলে হরি নামের খেলা,
মহাপ্রভু কীর্তন করছে। এই যে আপনারা যেমন আমার কীর্তন শোনার জন্য এসেছেন, টোটো নিয়ে, বাইক নিয়ে, সাইকেল নিয়ে, হেঁটে হেঁটে, ট্রেকারে করে, বাসে করে কত জায়গা থেকে ছুটে চলে এসছেন। কি বাবা, আপনারা অনেক দূর দূর থেকে কীর্তন শোনার জন্য এসছেন। এবার আমি কি গাইবো, আমি কি গাইছি, কি কেমন করে নাচছি, কেমন করে ব্যাখ্যা করছি দেখার জন্য তোমরা আমার সবাই মুখের দিকে তাকিয়ে রয়েছে। এবার আমি যদি তোমাদের দিকে কারোর মুখের দিকে না তাকিয়ে, তোমাদের দিকে না তাকিয়ে আমি যদি শুধু এর দিকে তাকাই, শুধু এর দিকে তাকাবো, তোমাদের দিকে তাকাবো, শুধু এর দিকে তাকালে তোমাদের ভালো লাগবে? মায়েরা বলবে বাবা তোমার দেখার জন্য এসছি, আমাদের দিকে একটু তাকাও। হ্যাঁ, জি বাংলাতে দেখি কিন্তু সামনাসামনি দেখি, কি টিভিতে দেখেছে সামনাসামনি দেখবে, সবার ইচ্ছা আছে। তাহলে সবাই মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে রয়েছে, আর মহাপ্রভু শুধুমাত্র একজনের দিকে তাকিয়ে আছে। কি গো বাবা, এখন কে কার দিকে বেশি তাকায়? যে যাকে ভালোবাসে তার দিকে বেশি তাকায়। এই যে আপনারা সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সে যদি এখানে পাশে এসে বসে, আমি তোমাদের দিকে তাকাবো? আমি তার দিকেই তাকাবো, শুধুমাত্র তার দিকে। তাহলে মহাপ্রভু কাকে বেশি ভালোবাসেন? এখানে শুধু মহাপ্রভু নয়, দাপর যুগের লীলা তিনি ভাব নিচ্ছেন, তো তাই দাপর যুগের মতো তিনি একজনের দিকে তাকিয়ে আছেন, একেবারে অপলক দৃষ্টিতে, চোখে কোনো পলক নাই, একেবারে পাতা পড়ছে না এমন তার দিকে তাকিয়ে রয়েছে মহাপ্রভু। সে কে? বলো মায়েরা, সে কে? এতদিন ধরে নৌকাবিলা শুনছো, জানা তো উচিত সে কে। বছর বছর তো নৌকাবিলা শোনো, বলো মহাপ্রভু কার দিকে তাকিয়ে আছে? যদি না বলতে পারো সামনে বছর থেকে নৌকাবিলা বন্ধ করে দেবো খাবার। বলো মায়েরা, কার দিকে? হ্যাঁ বাবা, কৃষ্ণ কার দিকে তাকিয়ে থাকে? তাহলে মহাপ্রভু যদি কৃষ্ণ হয়, তাহলে কলিযুগে রাধারানী কে? তার নাম হচ্ছে প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভসরঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে গদাধর আগের জন্মে ছিল রাধারানী, এই জন্মে তিনি গদাধর। মহাপ্রভু যদি কৃষ্ণের ভাব নেয়, তাহলে গদাধর রাধারানীর ভাব। তাই মহাপ্রভু গদাধরের দিকে একেবারে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভসরঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে নৌকায় বসিয়া করে কেলি রে, নৌকায় বসিয়া করে কেলি, নৌকায় বসিয়া করে কেলি রে, নৌকায় বসিয়া করে কেলি। সবাই মহাপ্রভুর দিকে তাকিয়েছে, মহাপ্রভু শুধু গদাধরের দিকে তাকিয়েছে। অন্যান্য ভক্তদের একটু রাগ হবে বাবা, তো হবে। অন্যান্য ভক্তরা মনে মনে ভাবছে শুধু কি গদাধর ভাই একমাত্র ভক্ত, আমরা ভক্ত নই, মহাপ্রভু শুধু গদাধরের দিকে তাকিয়ে আছে। আমরা কেউ নই, মহাপ্রভু আমাদের দিকে তাকাচ্ছে না, শুধু গদাধর। একে গদাধর ভক্ত নাকি? আমরা কি ভক্ত? আমরাও ভক্ত, আমরাও ভক্ত। মনে মনে রাগ হচ্ছে, কিন্তু মহাপ্রভুকে কেউ কিছু বলতে পারছে না, কেননা প্রভুর মুখের উপর তো তর্ক করার ক্ষমতা নেই। মহাপ্রভু অন্তর্যামী, বুঝতে পেরেছে যে আমি গদাধরের দিকে তাকিয়ে আছি বলে সবার একটু মনে মনে রাগ হচ্ছে। ওই জন্য মহাপ্রভু একটা উপায় করলেন। এ গৌরীদাস, তুই এক্ষুনি আমার নৌকায় প্রচার করে দে। আমার নৌকায় করে যারা এই পার থেকে ওই পারে যাবে, হ্যাঁ এই পার থেকে ওই পারে যাবে, মানে দিয়াগঞ্জ থেকে উত্তর দিনাজপুর ধারে যাবে, এই পার থেকে ওই পারে মাছের নদী আছে মহানন্দা, তাহলে এই পার থেকে ওই পারে যারা যাবে তাদের একটাও কড়ি লাগবে না। হ্যাঁ, কড়ি লাগবে না। এবার গৌরীদাস পণ্ডিত ঢাড়া পিটিয়ে সবাইকে বলে দিচ্ছে, কেমন করে দেখুন। মহাপ্রভু নৌকায় করে যে আজ এই পার থেকে
মহাপ্রভুর নৌকায় যারা এই পার থেকে ওই পারে যাবে তাদের কড়ি লাগবে না? যারা বিনা পয়সার লোকে এসেছিল তারা তো উঠবে। হ্যাঁ, বিনা পয়সায় এই পার থেকে ওই পারে যেতে কার না ভালো লাগে? কি গো বাবা, ভালো লাগে কি না? ফ্রি পয়সায় খেতে সবার খুব ভালো লাগে। হ্যাঁ, পয়সা যেখানে দিতে হবে না, দেখবেন লাইন পড়বে, সেইখানে মূল্য দিতে হয় না। এবার যেই মহাপ্রভু প্রচার করেছে যে লাগবে না পারের করি, দলে দলে মহাপ্রভু নৌকায় দলে দলে। এবার একটা নৌকার ক্যাপাসিটি হয়তো 50 জনের, সেই জায়গায় জুড়ে দিয়ে 100 জন, তাহলে নৌকাটা কি হবে? টলমল 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 করবে। এবার 50 জনের জায়গায় 100 জন উঠেছে, আর নৌকায় জায়গা নেই, নৌকাটা ছেড়ে দিয়েছে। এবার নৌকাটা নিয়ে ছেড়ে দিয়েছে, নৌকাটা টলমল 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 করতে করতে এসে নদীর মাঝখানে দাঁড়িয়েছে। যেই নদীর মাঝখানে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় ডুবু ডুবু করে না, আরে বহায় সমবায় রায় না মানে নৌকা, বা মানে বাতাস। মায়েরা বোঝার চেষ্টা করো, 50 জনের জায়গায় 100 জন উঠেছে। এবার নৌকাটা টলমল টলমল করছে, টলমল করতে করতে নদীটার মাঝখানে এসে, যেই নদীটার মাঝখানে এসেছে, আর নদীর মাঝখানে দমকা হাওয়া চলছে। এবার নদীর মাঝখানে যদি ঝড় ওঠে, তাহলে নৌকা আরো দুলবে, আরো দুললে কি হবে? নৌকাটাই বা টলমল টলমল করবে। এবার যেই টলমল করছে বাবা, এই পার থেকে 1 ছলাক জল, ওই পার থেকে 1 ছলাক জল, নৌকার মধ্যে ছলকে ছলকে জল উঠছে। এবার যে নৌকার মধ্যে জল উঠছে, রে বাবা, এইবার বিনা পয়সার লোকে যারা নৌকার মধ্যে উঠেছে তাদের বুকের মধ্যে ভিড় ভিড় করছে, বুকের মধ্যে ভিড় ভিড় করছে। সর্বনাশ! কেন নৌকার মধ্যে বিনা পয়সার লোকে উঠতে গেলাম রে বাবা? কেন উঠতে গেলাম? হ্যাঁ, নৌকার মধ্যে কেন উঠতে গেলাম? এই যে নৌকার মধ্যে ছলকে ছলকে জল উঠছে, এইবার নৌকাটা যদি নদীর মাঝখানে ডুবে যায়, আমরা কি আর প্রাণে বাঁচবো? সর্বনাশ হয়ে গেল। বিনা পয়সার লোকে নৌকার মধ্যে উঠেছি, ওরে জল আসছে রে, জল আসছে, ওরে ওরে হরি বল, ওরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নৌকার মধ্যে ছলকে ছলকে জল উঠছে দেখে সব ভক্তরা প্রাণের ভয় তখন হরি বল, হরি বল, হরি বল করছে। আর যেই প্রাণের ভয় হরি বল, হরি বল করেছে, দেখি হাসে গোরা বনমালী রে, দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী, ওগো কেন হাসে গোরা, কেন হাসে গোরা, কেন হাসে গোরা।
বিনা পয়সার লোভে যারা নৌকার মধ্যে উঠেছে, নৌকাটা যখন ডুবতে বসেছে প্রাণের ভয়ে তারা হরিবোল 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 করছে। আর যেই হরিবোল হরিবোল করছে, মহাপ্রভু তাদের দিকে তাকিয়ে হি 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 করে হাসে। আচ্ছা চিন্তা করুন বাবা, ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে গেলে ড্রাইভার নেমে গিয়ে খিলখিল করে হাসে, তোমরা তাকে আস্ত ছাড়বে? তোমরা তাকে আস্ত ছাড়বে? যে আমরা অ্যাক্সিডেন্টে আমরা হাত পা ভেঙে মরছি আর তুমি হেসে হেসে মরছো? মারবে কিনা? নৌকাটা ডুবতে বসেছে, প্রাণের ভয়ে তারা হরিবোল হরিবোল করছে, আর মহাপ্রভু তাদের দিকে তাকিয়ে হি হি করে হাসছে। রাগ হবে না? রাগ হওয়ারই কথা, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। নিমাইয়ের মুখের মধ্যে কথা বলতে পারে না, কিন্তু একজন পারে, যার কোনো লাজ লজ্জা নেই, তিনি পারেন। হ্যাঁ, তিনি কে? তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু নিতাই। নিতাই তোমার পাগলা নিতাই, ও কে কি বলে তার ধার ধারে না। নিতাই থেকে গিয়েছে নিমাইয়ের উপরে। এই নিমাই, এই নবদ্বীপের লোক তোকে কত ভালোবাসে জানিস? দুপুর বেলায় প্রত্যেক দিন প্রসাদ পাওয়ার আগে এরা বলে ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। আর এই তুই পতি উদ্ধারণ বিনা পয়সার লোক দেখে তুই নৌকার মধ্যে সবাইকে তুলেছিস, আর নৌকাটা মাঝখানে এসে জলে ডুবতে বসেছে, আর তুই তাদের দিকে তাকিয়ে হি হি করে হাসছিস। এই তুই পতি উদ্ধারণ? তখন মহাপ্রভু করজোরে বলছে, দাদা আমি কেন হাসছি এটা আর কেউ বোঝে বুঝুক না বোঝে না বুঝুক, তোমার বোঝা তো উচিত ছিল। নিত্যানন্দ বলছে, আমি তোর মতো এত পণ্ডিত নই যে সব কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে বুঝবো। পণ্ডিতরা সবসময় যুক্তি তর্কে প্যাঁচ দেয়। তুই আমাকে সোজা করে বল, তুই কেন হাসছিস? মায়েরা, এইবার আসল কথাটা শোনো। মহাপ্রভু বলছে, আমি কেন হাসছি জানো দাদা? আজ যারা নৌকার মধ্যে উঠে যারা প্রাণের ভয়ে হরিবোল হরিবোল করছে, আমি নিজে একদিন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে বলেছিলাম, ভাই রে হরি বিনা জগতে কোনো গতি নাই, তোরা একবার বদল ভরে হরিবোল বল। অনেক সাধের পর তবে একটা মানব জন্ম পেয়েছিস। এই মানব জন্ম লাভ করা এত সোজা নয়। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জনজা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্দিনা ত্রিংশ লক্ষজ পশুমাংশ চতুর্লক্ষঞ্চ মানবা। একটি জীবাত্মা মানুষ হওয়ার আগে প্রথমে জন্মগ্রহণ করে 20 লক্ষ বার গাছপালা রূপে। গাছপালা, আমরাও হয়েছি গাছপালা। এই মালদা জেলার পাট গাছ, মালদা জেলার আম গাছ, হ্যাঁ, জম গাছ, জব গাছ, গম গাছ সব হয়েছে। কিন্তু উদ্ধার পেলাম কবে? যখন একটা ছোট্ট গাছ রূপে জন্ম নিলাম, তখন আমার নাম ছিল তুলসী গাছ। তুলসী গাছ যখন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, আমার পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, আমার মঞ্জরি দিয়ে গৌর গোবিন্দের প্রসাদ হলো, আর আমার কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে গেল। উদ্ধার লাভ করলাম। তারপরে নবলক্ষঞ্চ জলজা, জলের মধ্যে জন্ম নিতে হয় 9 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম সমুদ্রের তলায়। কেননা মন্দিরে আরতির সময় শঙ্খ বাজানো হয়, উদ্ধার পেয়ে গেলাম শঙ্খ রূপে জন্ম নিয়ে। তারপরে কৃমিনাম রুদ্র লক্ষঞ্চ 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীটপতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম। মধু মধু আহরণ করলাম, সে মধু দিয়ে গোবিন্দের সেবা হলো, ভক্তদের সেবা হলো, গৌর হরির প্রসাদ হলো, উদ্ধার লাভ করলাম। তারপর 10 লক্ষাংশ অন্নজা,
অন্ধ প্রাণী হয়ে 10 লক্ষ বার জন্ম নিতে হয়, পক্ষী এবং সরীসৃপ দুটো। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম পৃথিবীতে। ময়ূরের পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, পাকলক দিয়ে পাখা তৈরি হলো, সে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়, উদ্ধার লাভ হয়ে গেল। তারপরে জন্ম নিতে হয় 30 লক্ষ বার পশুরূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন গরু গাভী হয়ে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। বাটের দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো, গৌর গোবিন্দের প্রসাদ হলো, আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো হরিনাম সংকীর্তন বাজানো। তাহলে এতক্ষণ পর্যন্ত কত গেল? 80 লক্ষ গেল। এরপরে মাত্র 4 লক্ষ মানব জন্ম রূপে আমাদের জন্ম হয়। এর আগে হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিলাম, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারিনি। হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলাম, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি। হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলাম, দুটি বাহু তুলে নৃত্য করতে পারিনি। হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলাম যে দেশের লোকেরা হরিনাম গায় না। হয়তো বা এমন ঘরে জন্ম নিয়েছি যে ঘরে হরিনাম করলেই বিরোধিতা করে। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে জন্ম হয়েছে পূর্ণ সুস্থ মানব দেহ পেয়ে, তাও আবার মালদা জেলার মাটিতে। মালদা জেলার মাটি, যে মাটিতে রূপ সনাতন গোস্বামীর মতো পদকর্তা সাধু মহাত্মা জন্ম নিয়েছেন, সেই মাটিতে জন্ম নিয়ে যদি দুটি বাহু দিয়ে একবার বিদায় গৌর হরি বলতে না পারি, তাহলে আবার আমাদের জন্ম হবে ওই গাছপালা রূপে। তাই দাদা গো, আমি একদিন এদের হাতে পায়ে ধরে বলেছিলাম হরিনাম বিনা গতি নাই। সেদিন আমার কথা কেউ শোনে নাই। সুযোগ পেয়ে, সুযোগ বুঝে, বিনা পয়সার লোভ দেখিয়ে ওদেরকে আমি নৌকার মধ্যে তুলেছি। আমি জানি সেদিন যারা হরিনাম করেনি, আজকে তারা বিনা পয়সার লোভে নৌকায় ঠিক আসবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা গেটে দাঁড়িয়ে থাকবেন না, যেখান থেকে দাঁড়িয়ে না থেকে বসে পড়ুন, বসে কীর্তন শ্রবণ করুন। নিতাই গো প্রেমানন্দ একবার হরি হরি বলো, হরি হরি। আমি এদের হাতে পায়ে ধরে বলেছিলাম হরি বল বল, তোদের কথা শোনেন। সুযোগ বুঝে আমি আজকে নৌকার মধ্যে তুলেছি। ও মায়েরা, গৌরী বলছে আমি জানি সেদিন যারা হরিনাম বলেনি, আজকের বিনা পয়সার লোভে তারা নৌকার মধ্যে উঠবে। আর নৌকাতে যখন মাঝখানে ডুবতে বসবে, তখন প্রাণের ভয়ে অন্তত একবার মুখে হরি বল বলে ফেলবে। প্রাণের ভয়ে এমন করে হরি বল বলছে, ওই দশা দেখে আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। প্রাণের ভয়ে হরি বলিছে, তাই হাসি পেয়েছে, প্রাণের ভয়ে হরি বলিছে, তাই হাসি পেয়েছে। প্রাণের ভয়ে হরি বলিছে, পায়ে ধরেছি কেউ বলেনি, প্রাণের ভয়ে হরি বলে, পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলে, পায়ে ধরেছি তাই মহাপ্রভু তাদের দুর্দশা দেখে হাসছেন, যেটা প্রাণের ভয় হরি বলছে। এটাই তো আমাদের স্বভাব বাবা। দুঃখ যতক্ষণ না পাবো, বিপদে যতক্ষণ না পড়বো, ততক্ষণ ভগবানকে আমরা কেউ ডাকবো। সুখ যখন পাবো, ওই যে তখন সব ভগবান তখন সব ভুলে যাবে। ওই জন্যই তো ভগবান ভক্তদেরকে দুঃখ দিয়ে রাখেন, যে বেটা দুঃখ দেখতে থাক সারা জীবন। কেননা দুঃখে থাকলে
নাম করি, আর সুখ পেলে আমার নাম ভুলে যাবে। তাই ভগবান ভক্তদেরকে দুঃখ দিতে থাকেন। আমরা কেউ বলবো না জগতে আমরা সবাই সুখী, একেবারে রাজার মতো সুখী আছি, কোনো দুঃখ নেই, কেউ বলতে পারবো না। কেউ বলতে পারবেন না? এরা কেউ নেই, আমিও নেই, ওই জন্য হাতটা গুটিয়ে দিয়েছি পিছনে। কেউ নেই আমরা বলতে পারবো যে আমরা সুখে আছি। তাই ভগবান দুঃখের মধ্যে রাখে। আজকের বিপদের মধ্যে ফেলেছেন, নৌকাটা ডুবতে বসেছে। এই বিপদ থেকে যারা হরিনাম কখনো বলেনি, প্রাণের ভয় হরি বল হরি বল হরি বল করছে। মহাপ্রভুর নৌকা ডুবছে এই কথাটা যখন প্রচার হয়ে গেছে বাবা, তখন নবদ্বীপের লোকরা ছুটে এসেছে। যারা সাঁতার জানে তারা নদীর ঝাঁপ দিয়ে পড়েছে, উদ্ধার করছে। আর যারা সাঁতার জানে না তারা নদীর পাড়ে দাঁড়িয়ে সবাই হাত তুলে হরি বল বলছে। হ্যাঁ, ঘন ঘন হরি বলে কেহ করে উত্তরণ, ঘন ঘন হরি বলে কেহ করে উত্তরণ, ঘন ঘন হরি বলে কেহ করে উত্তরণ, ঘন ঘন হরি বলে কেহ করে উত্তরণ। দুকুলি নদিয়ার লোকে দেখে, দুকুলি নদিয়ার লোকে দেখে, আহা দুকুলি নদিয়ার লোকে দেখে, দুকুলি নদিয়ার লোকে দেখে। ভুবন মোহন নাইয়া দেখিয়া দিবস হই, ভুবন মোহন নাইয়া দেখিয়া দিবস হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া দিবস হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া দিবস হইয়া। যুবতী ভুলিল লাখিলা রাখে, যুবতী ভুলিল লাখিলা, যুবতী ভুলিল লাখিলা, যুবতী ভুলিল লাখিলা। মেয়েরা আলোচনা করছে, নবদ্বীপের মায়েরা, এ দিদি এ দিদি এ দিদি, এ মায়েরা মাগুলো সব কত গন্ডগোল করছে দেখো। ও মায়েরা, নবদ্বীপের মেয়েরা বলছে, এ দিদি নদীর পাড়ে এসে দাঁড়িয়ে নাবিক বলে চিৎকার করলে নদীটাই পার হওয়া যায় না। আর গৌরাঙ্গ এমন নাবিক, ভব সমুদ্রের তীরে এসে গৌর গৌর বলে যদি ডাকতে পারো তাহলে ভব সমুদ্র অনায়াসে পার হয়ে যেতে পারো। ভব সমুদ্র অনায়াসে পার হয়ে যাবে। তাই এমন নাবিক আমরা কখনো দেখি নাই, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক, এমন নাবিক আছে বলে জানি নাই, এমন নাবিক দেখি নাই, আছে বলে জানি নাই, এমন নাবিক দেখি নাই, আছে বলে যার নাম নিলেই পার হয়, আছে বলে জানি নাই, নাম নিলেই পার হয়, আছে বলে নাম নিলে পার হয়, আছে বলে জানি নাই, নাম নিলে পার হয়। এমন তো দেখি না, এমন জগজনচিত তোরে গৌর সুন্দর যে করে তাহাই করতে গো, আহা মনে যে করে তাহাই করতে। কহে দিন রামানন্দে হেন আনন্দ সন্ধে, দিন রামানন্দে হেন আনন্দ সন্ধে, দিন রামানন্দে হেন আনন্দ সন্ধে, দিন রামানন্দে হেন আনন্দ সন্ধে। বঞ্চিত হয় না মইয়ে, বঞ্চিত হয় না মইয়ে, বঞ্চিত হয় না মইয়ে, বঞ্চিত হয় না মইয়ে। আমি একা, আমি একা, আমি একা, আমি একা, আমি ডুবে মরলাম, আমি একা মরলাম, আমি একা সংসার সমুদ্রে, আমি একা সংসার সমুদ্রে, আমি একা মহাপ্রভুর চরণ না পাইলাম, আমি একা প্রভুর চরণ না পাইলাম, আমি একা প্রভুর চরণ না পাইলাম। হরি 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 বলে প্রভুর চরণ না পাইলাম, হরি হরি বঞ্চিত হয় না মইয়ে, বঞ্চিত হয় না মইয়ে করে, বঞ্চিত হয় না মইয়ে, বঞ্চিত হয় না মইয়ে করে, বঞ্চিত হয় না মইয়ে, বঞ্চিত হয় না মইয়ে করে, বঞ্চিত হয় না মইয়ে বঞ্চিত হইল মই
দূর দূর থেকে তোমরা ছুটে এসেছো কীর্তন শুনতে। তোমাদের সবাইকে বলছি, সময় যেখানে পাবে, সুযোগ যেখানে পাবে, প্রাণ ভরে একবার গৌর হরির নাম করে নেবে। 24 ঘন্টা সংসার করছো, কিন্তু সেই সংসার তোমার সঙ্গে যাবে না। তাই আমার পরামর্শ অনুযায়ী 23 ঘন্টা সংসার করো, আর 1 ঘন্টা অন্তত আমার গৌর হরির জন্য রেখে দাও। 1 ঘন্টা অন্তত আমার মহাপ্রভুর জন্য রেখে দাও, রেখে তার নাম সংকীর্তন করো। তাহলে জীবনে অন্তত একটু শান্তি পাবে। হ্যাঁ, জীবনে একটু শান্তি পাবে। তাই মায়েরা বাবারা সকাল সন্ধ্যে যখন সময় পাবে, প্রাণ ভরে একটু হরি নাম করে নেবে, গৌরের নাম করে নেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ রাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ। আমি তো গানটা ধরেই ফেললাম। এই গানটা তোমাদের ভালো লাগে? এই গানটা ভালো লাগে? সত্যি বলতে পারে ভালো লাগে? সত্যি? সিরিয়ালের দিব্যি না দিলে কথা শুনবে না, তো কি করবো? মায়েরা বলো, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন সত্যি বলছো তো? হ্যাঁ, মালদার অনেক দিব্যি, যে জেলায় এসছি সেই জেলার। তা মায়েরা, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এটা তো আমাদের বাঙালিদের প্রাণের গান, বাঙালিদের মনের গান। এই গানটা তোমরা যারা যারা ভালোবাসো না, তারা উলুধ্বনি দাও একবার জোরে। হরে কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আপনারা কিছু বুঝতে পারলেন? বলি হারিয়ে যায়, কি বললাম আর কি করলো? কোনো কিছু আগে মন থেকে শুনতে হয়, তারপরে পর্যায়ক্রমে তার এত ধীরে ধীরে পরিক্রমণ করতে হয়। আমি বলেছি, যাদের যাদের এই গানটা ভালো লাগে না, তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, বাবা ভুল করে দিয়ে ফেলেছি। হ্যাঁ, ভাবের গতি দিয়ে ফেলেছে। এবার যারা ভাবের গতি দিয়ে ফেলেছো, ভুল যারা করেছো, এবার একটু তোমরা শুধরে নাও, ভুলটা শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার তারা উলুধ্বনিটা দাও দেখি। না, ভালোবাসে, ভালোবাসে। ভুল হয়ে গেছে, একবার কি হবে? ভালোবাসে। তা বাবারা ভালোবাসবে নাকি? বাবারা, যেসব বাবারা ভালোবাসে হাত তুলে একবার বলে দেখি, নিতাই গৌর হরি বল। তাহলে এরা সবাই ভালোবাসে। তা চলো না, আপনারাও ভালোবাসেন, মায়েরাও ভালোবাসে, আমরাও ভালোবাসি, সবাই মিলে করতালি দিয়ে এই গানটা করিয়ে আসি। করবেন নাকি? চলো, প্রাণ খুলে আজকের গান গাইবেন, এমন জোরে গান গাইবেন যাতে মহানন্দায় ঝাঁপ দিয়ে উত্তর দিনাজপুরের লোক এইখানে আসে। ওই পার থেকে এই পার। চলো, প্রাণ খুলে একটু গাই। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, বাহ বাহ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ
হয়েছে বাবা? এই আনন্দ আর কোথাও পাবেন? ও মায়ের আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই দিয়াগঞ্জ গ্রামে কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো প্রতি বছর? কীর্তন হবে তো? কীর্তন কোনোদিন ভুলে যাবেন না তো? কাঁচা বাদাম গান শোনা বন্ধ করবেন তো? আপনারা বলুন, এই কীর্তনে যে আনন্দ পেলেন, এই আনন্দ অন্য কোনো গানে আছে? আছে অন্য কোনো গানে? যতই কাঁচা বাদাম, ছোলা ভাজা, লুঙ্গি ডান্স যাই হোক না কেন, এই সব গানের মধ্যে কীর্তনের মতো আনন্দ কোনটাই? তাই কীর্তন বাংলার সংস্কৃতি, কীর্তন বাংলার গৌরব, 800 বছরের ইতিহাস। আর তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের মালদা জেলার রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রামকেলি গ্রামে যাদের জন্ম, জীব গোস্বামী তাদের ভাইপো, তারা ছিল বলে আজকে ওই যে লেখা আছে, এই 6 গোসাই যবে ব্রজে করিলে বাস, রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। তাহলে বাংলার গৌরব আমরা যদি বাংলাতেই সীমাবদ্ধ না রাখি, তাহলে আমাদের দেশ কিন্তু সর্বনাশ হতে বেশি দেরি নেই। যদি তোমরা কীর্তন সঠিকভাবে না করো, কীর্তনকে যদি ভালো তোমরা না বাসো, তাহলে দুর্দিন কিন্তু এগিয়ে আসে। তাই সবাইকে আমি হাত জোর করে অনুরোধ করছি, এত বড় অনুষ্ঠান এই দিয়াগঞ্জ গ্রামে 67 বছর ধরে কীর্তন হচ্ছে। এত সুন্দর একটা মন্দির পরিকল্পনা করছে তারা, যে মন্দিরটা আমরা করব, গ্রামের মানুষরা আসবে, কীর্তন শুনবে, ভগবানের চরণে মাথা ঠেকিয়ে তাদের অহংকারটাকে তারা নিচু করবে। মন্দির কেন? মন্দির তৈরি করতে কেন? মন্দির শুধু দেখানোর জন্য না, আমাদের উপরেও যে একজন আছেন সেই কথাটা বারবার মনে করিয়ে দেওয়ার জন্য, যে আমরা সর্বশ্রেষ্ঠ নই, আমরা একটা সামান্য সৃষ্টি, আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তিনি স্রষ্টা। তাই আমাদের অহংকারটা যেন সবসময় আমাদের মাথা থেকে উঁচু না হয়ে যায়, সেইটা নত করার জন্য মন্দিরে আসা, মাথা ঠোকা, নত করা। তাই এই দিয়াগঞ্জের ভক্তরা এত সুন্দর অনুষ্ঠানে এত সুন্দর করে এত সুন্দর হরিনাম তারা করছে, এত পয়সা খরচা করে আপনারা অনুষ্ঠান করছেন, কীর্তন গান। তাই আপনাদের চরণে তাদের একটা প্রার্থনা, আপনাদের চরণে তাদের একটা নিবেদন, যে এত কষ্ট করে কীর্তন করে আপনাদের চরণ প্রান্তে তারা একটু ভিক্ষার জন্য যাবে। আমরা আমাদের পয়সাটিকে কোথায় খরচা করব সেটাও শাস্ত্রে লিখে দেওয়া আছে, সেটা পালন করে করতে হয়। আপনি 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কেনেন, সেটা আপনার জীবনে বিষ হয়ে যাবে। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভাগবত গীতা কেনেন, আপনার জীবনটা অমৃত হয়ে যাবে। 1000 টাকা খরচা করে উড়িয়ে দেন, বিষ হয়ে যাবে। আর মালদা স্টেশনে গিয়ে 5টা লোককে খাইয়ে দেন, অনাথ শিশুকে খাইয়ে দেন, বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধদেরকে একটু খাইয়ে দিন, দেখবেন আপনার জীবনটা অমৃতময় হবে। এই যেখানে গৌর গোবিন্দের লীলামৃত শ্রবণ হচ্ছে, হাজার হাজার ভক্তদের সেবার ব্যবস্থা আছে, আগামীকাল আবার খিচুড়ির ব্যবস্থা আছে শুনলাম, ভক্তরা প্রসাদ পাবে। তাই এত বড় অনুষ্ঠানে একটা অর্থনৈতিক সাপোর্ট লাগে। তাই আপনাদের সবার কাছে এরা আঁচল পেতে ভিক্ষা করে করে যাবে। আপনাদের যার যেমন ক্ষমতা বাবা, যার যতটুকু আপনাদের ক্ষমতা, আপনারা প্রাণ ভরে এই কীর্তনে আপনারা দান দেবেন। কে যাবে? একজন যে কোনো একজন আসরে আসবে, যে কোনো একজন। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। আজকের হাজার হাজার ভক্ত এসছে, হাজার হাজার ভক্ত এসছে, আপনারাও দান দেবেন। আমরাও কীর্তন করতে এসছি কলকাতা থেকে। আপনাদের এখান থেকে আমার বাড়িটা হচ্ছে 480 কিলোমিটার দূরে, 480 কিলোমিটার দূরে আমার বাড়ি। সেইখান থেকে এত কষ্ট করে আমি খুব জন্য মালদা এখন খুব বেশি আসি না এই কষ্টের জন্য, কিন্তু এই ভক্তরা খুব করে বললো তাই আসতে হয়েছে, এলাম। তাই আপনারাও যেমন দেবেন আমরাও দেব। তাই আপনাদের দেওয়ার আগে এই আসর থেকে দান দেওয়াটা শুরু হবে। আমরা আগে এখানে দান করলাম, নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার আপনাদের কাছে যাবে, আপনারা যার যেমন ইচ্ছা প্রাণ ভরে দান দেবেন। আর আরেকটা কথা, আমার গান শুনে যদি ভালো লাগে তাহলে
তাহলে 10টা টাকা উঠে এসে আমাকে না দিয়ে আমার 10টা টাকাটা এই কর্তৃপক্ষের আঁচলে দিয়ে দেবেন, তাহলে আমি খুব আনন্দ পাবো, এদের অনেক লাভ হবে আর এদের অনেক অনুপ্রেরণা পাবে। তাই বহু সবার কাছে এবার আপনাদের কাছে যাবে মায়েরা, এবার আমার প্রাণ ভরিষ্ঠ দান দেবেন, হ্যাঁ, যাতে তারা সহযোগিতা পায়। আর আমরা আমাদের গৌড় চন্দ্রিকা শেষ করলাম, এইবার আমরা বৃন্দাবনে গিয়ে দেখবো রাধা কৃষ্ণের নৌকা বিলাস লীলা আস্বাদন করব।